ডিভোর্সের পরে আমার স্বামী আমাকে একটা চিঠি দিয়ে বলল, সামিয়া আজ থেকে 6 মাস পরে চিঠিটা পড়বে। আমি বলে উঠলাম, লাগবে না আপনার চিঠি, যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিলেন সেখানে চিঠি নিয়ে আমি কি করব। আমার প্রাক্তন স্বামী সিফাত বলে উঠল, প্লিজ চিঠিটা নাও, এটাই আমার শেষ অনুরোধ। ইচ্ছা না থাকা সত্ত্বেও চিঠিটা নিয়ে ব্যাগে রাখলাম, শুধুমাত্র স্বামীর মানবতা রক্ষার্থে। সবাই বলতে পারেন ইচ্ছা না থাকা সত্ত্বেও ডিভোর্স কেন হলো। আসলে এই প্রশ্নটা আমারও জানা নেই। আমি কি এমন অপরাধ করেছিলাম সেটা আমি বুঝতেই পারছিলাম না। তো ডিভোর্স হওয়ার পরে যখন বাসায় আসতেছিলাম তখন লক্ষ্য করলাম আমার স্বামী সিফাত কেন না জানি কান্না করতেছে। মনে মনে ভাবলাম, কান্না করুক, তাতে আমার কি, সে তো এখন আমার স্বামী না, সে আমাকে ঠকিয়েছে। ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। এরপরে দীর্ঘ 1 বছর কেটে গেল। সিফাতের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়নি। হঠাৎ একদিন মনে পড়ল তার দেওয়া চিঠির কথা। মুহূর্তেই ব্যাগ থেকে চিঠিটা বের করে পড়তে লাগলাম। চিঠিতে লেখা ছিল, প্রিয় সামিয়া, আমাকে ক্ষমা করে দিও। তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য খুব ইচ্ছা ছিল না। তোমাকে নিয়ে সুখের একটা নীড় বাঁধব, কিন্তু সেটা আর হলো না। স্বপ্ন স্বপ্নই থেকে গেল। তুমি জানতে চেয়েছিলে না আমি তোমাকে কেন ডিভোর্স দিলাম, তাহলে শোনো। আমি কিছুদিন আগে পরীক্ষা করে জানতে পারলাম আমার ব্লাড ক্যান্সার হয়েছিল। ডাক্তার বলেছে আমি আর সর্বোচ্চ 6 মাস বেঁচে থাকব, তারপরেই আমার মৃত্যু হবে। কথাটি শোনার পর কি করব ভেবে পাচ্ছিলাম না। সব কিছু যেন অন্ধকার হয়ে যেতে শুরু করলো। ভাবলাম, তুমি যদি এই কথাটা জানতে পারো তাহলে আমার থেকেও বেশি তুমি কষ্ট পাবে। আমি চাইনি তুমি কষ্ট পাও, যার কারণে তোমাকে ইচ্ছা না থাকা সত্ত্বেও ডিভোর্স দিয়েছি, যেন তুমি আমাকে ঘৃণা করো, তোমার মন থেকে মুছে ফেলো। জানো সামিয়া, তোমাকে আমি অসম্ভব ভালোবাসি। তোমায় ডিভোর্স দেওয়ার পরে অঝরে কান্না করেছি, কিন্তু কিছু করার ছিল না আমার। আমার চোখে দেখা শ্রেষ্ঠ সুন্দরী নারী তুমি। তোমার মতো কাউকে পাইনি আমি। যদি আবার পুনর্জন্ম হতো আমি আবারও তোমাকে চাইতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। ভালো থাকিও আমার শখের নারী। মৃত্যুর পর আকাশের তারা হয়ে তোমাকে পাহারা দিব। ইতি তোমার ডিভোর্সি স্বামী। চিঠিটা পড়ার পরে আমি নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। পুরো মাথাটা যেন গোলমাল হয়ে গেল। একটা পুরুষ আমাকে এত ভালোবাসতে পারে সেটা আমি বুঝতে পারিনি। আসলেই কিন্তু পুরুষের ভালোবাসা বোঝার ক্ষমতা সবার থাকে না। পুরুষ নিজেই নিজেকে শেষ করে দিবে, কিন্তু সে নিজের শখের নারীকে কখনোই কষ্ট দিবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও ছোট ছোট গল্প শোনার জন্য সঙ্গে থাকবেন, আশা করি।